বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে, আপনারা জানেন আজকে কলকাতার বুকে, পশ্চিম বাংলার বুকে দু তিনটে ঘটনা ঘটেছে, যেটা শাসক দলের কাছে বেশ খানিকটা অস্বস্তির বলে আমাদের মনে হয়েছে। প্রথম ঘটনাটি হলো যে ফিরহাদ হাকিমের যিনি ওএসডি আছেন, অফিসার স্পেশাল ডিউটি যিনি আছেন, অফিসার অন স্পেশাল ডিউটি, কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা তুলছেন। এই অভিযোগে শেক্সপিয়ার থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং এফআইআর যিনি দায়ের করেছেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী। স্বাভাবিকভাবে এই ঘটনাটা একটা মারাত্মক আকার নিতে চলেছে বলে আমাদের মনে হয়েছে। প্রথমত, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ঘটনাটি নিয়ে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এফআইআর হয়েছে। এই এফআইআরটা হলো কেন? এফআইআরটা হয়েছে কার বিরুদ্ধে? এফআইআরটা হয়েছে ফিরহাদ হাকিম অর্থাৎ কলকাতার মেয়রের ওএসডির বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এইটা কি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব? এই ঘটনাটা কি নিজেদের মধ্যে মেটানো যেত না, নাকি ফিরহাদ হাকিমকে পদ থেকে সরানোর জন্যে নতুন একটা ছক তৈরি হয়েছে? তৃণমূলের দলের অভ্যন্তরের এই ঘটনা যদি প্রকাশ্যে এসে যায় এবং একজন সাংসদ যদি আরেকটা মেয়রের ওএসডির বিরুদ্ধে থানায় কমপ্লেন করে, তাতে আর যাই হোক, তাতে শাসক দল এবং সরকার এবং প্রশাসনের যে মুখ পুড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ঘটনাটা আমাদেরকে খুব তাজ্জব বানিয়েছে। আমার একথা খুব স্পষ্ট করেই বলে দেওয়া যায়। প্রথমত, বহুদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছিলেন ফিরহাদ হাকিমকে মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার। তিনি পাচ্ছেন না, যে কোনো কারণেই হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে অর্থাৎ মেয়রের পাশে, ফিরহাদ হাকিমের পাশে একটা শক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন বলেই হয়তো পাচ্ছেন না। এই ডাক্তারদের আন্দোলন, এই যে তীব্র আন্দোলনের ফলে যখন কার্যত মেডিকেল সিন্ডিকেটটাকে প্রায় মুছে দেওয়ার জোগাড় হয়েছে, তুলে দেওয়ার জোগাড় হয়েছে, থ্রেট কালচারের বিরুদ্ধে সাধারণ নাগরিকরা যখন পথে নেমেছে, ঠিক তখনই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বা ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর এই অভিযোগ থানায় লিপিবদ্ধ হওয়ার পর এটাই স্পষ্ট হয়েছে যে এবার গন্ডগোলটা রাস্তায় নেমে এলো। আমরা বহুদিন থেকে মনে করছিলাম যে পিসি ভাইপোর লড়াই হচ্ছে পর্দার আড়ালে, যা হচ্ছে বাংলাতে সবটাই পিসি ভাইপোর লড়াই। সেই পিসি ভাইপোর লড়াইটা এবার দেখা যাচ্ছে পর্দার বাইরে চলে এলো। ফিরহাদ হাকিমকে সরানোর যে একটা ছক তৈরি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জানি না ফিরহাদ হাকিম এর পরে কতদিন মেয়র পদে থাকতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দ্বিতীয় যে ঘটনাটা আমাদের চোখের সামনে এসেছে সেটা হচ্ছে যে কলকাতায় মানে পশ্চিমবাংলায় কর্মরত এক আইএস অফিসারের স্ত্রীর শ্লীলতাহানি। অনেকেই বলছেন তাকে নাকি ধর্ষণ করা হয়েছে, যদিও আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই ধর্ষণের, কিন্তু শ্লীলতাহানির যে অভিযোগ এসেছে, সেই অভিযোগ আসার পর তিনি লেক থানাতে অভিযোগ করেছিলেন ওই ভদ্রমহিলা। তিনি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। তিনি একদিন বাড়িতে একা ছিলেন, সেই সময় এক ব্যক্তি, তাদের পরিচিত ব্যক্তি, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তিনি গিয়ে ওই আইএস অফিসারের স্ত্রীকে সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, শ্লীলতাহানি করেছেন, বা অনেক মিডিয়া লিখছেন ধর্ষণ করেছেন। তো যে যেটাই করে থাকুক, যে একটা মহিলার একটা সম্মানহানি হয়েছে, সেই সম্মানহানির তদন্ত তিনি যখন লেক থানাতে অভিযোগ করেছিলেন, সেই সম্মানহানির তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের 3 মহিলা অফিসার
ঠিকমতো কাজ করেনি, যার জন্য আজকে কলকাতা পুলিশের, আজকে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি তীব্র ভাষায় বিষয়টিকে আক্রমণ করেছেন এবং বিষয়টিতে নিন্দা করেছেন এবং ওই 3 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই যে অভিযুক্ত ব্যক্তির যে জামিন হয়ে গেছিল, তার যাতে জামিন যাতে না হয়, তাকে যাতে তার জামিন নাকচ করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে এটাও করা হয়েছে যে আরও কড়া পদক্ষেপ নিতে হবে এবং কলকাতা পুলিশ কমিশনার লালবাজার থেকে নিয়োগ করে এই তদন্ত করতে হবে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রভাবশালী ব্যক্তিরা একজন আরেকটা প্রভাবশালীর বাড়ির মহিলার গায়ের উপরে হাত দেওয়ার পরেও কেন পুলিশ ব্যবস্থা নিল না? প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতা পুলিশের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কে নেবে? আজকে যেভাবে কলকাতা হাইকোর্ট এই বিষয়টিকে দেখেছেন এবং ভৎসনা করেছেন, তাতে আর যাই হোক কলকাতা পুলিশের যে সম্মানহানি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এই ঘটনাতেও শাসক এবং প্রশাসন, মমতা প্রশাসন, কলকাতা পুলিশের যে মুখ পুড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। 3 নম্বর যে ঘটনাটি আজকে ঘটেছে, 125 নম্বর কলকাতা পুরসভার 125 নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলরের ভিডিও ভাইরাল করেছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি স্কোয়ার ফুট মেপে প্রমোটারের কাছ থেকে টাকার দাবি করছেন, সেই ভিডিওতে দেখা যাচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা, এই ভিডিও সঠিক কি বেঠিক সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিও দেখে আমরা এই মন্তব্য করছি। তার জন্য পুরোটাই এই ভিডিও সঠিক কি সঠিক নয় তার দায় এবং দায়িত্ব পুরোটাই শুভেন্দু অধিকারীর, আমরা এই দায়ী নেব না। কিন্তু যে ঘটনাটা সামনে এসেছে, এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে কিন্তু মারাত্মক বিষয়। যদিও এই ঘটনাটা অনেকটাই সত্য বলে রাজনৈতিক মহল এবং আম জনতা বিশ্বাস করতে শুরু করেছে। কলকাতা জুড়ে 125 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি তো কম টাকা দাবি করেছেন প্রমোটারের কাছে, এটা বাস্তব কথা। কিন্তু আসলে এই রাজ্যে বা এই কলকাতা শহরে প্রমোটারদের কাছে যেভাবে রাজনৈতিক দলগুলো টাকা দাবি করে এবং তার প্রভাব পড়ে ফ্ল্যাটের দামে, এবং ফ্ল্যাটের দাম যে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, তার একটাই কারণ হচ্ছে এই প্রমোটারদের কাছ থেকে রাজনৈতিক দলগুলো যেভাবে কাটমানি নিচ্ছে, তার পরিণতিতে এই ঘটনা ঘটছে। স্বচ্ছতার কথা বলা হচ্ছে। ডাক্তারদের আন্দোলনের পর সমগ্র রাজ্য জুড়ে স্বচ্ছতার দাবি উঠেছে, থ্রেড কালচারের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে এবং ডাক্তারদের আন্দোলনের পর সর্বক্ষেত্রে নাকি আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছে 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যে চিত্র, যে ভিডিও ভাইরাল করেছেন শুভেন্দু অধিকারী, সেই ভিডিও কি আপনারা ভিডিও প্রকাশ হওয়ার পর ব্যবস্থা নেবেন? গ্রেপ্তার কি করা হবে প্রমোটারকে? গ্রেপ্তার কি করা হবে কাউন্সিলরকে? প্রশ্ন এখানেই। প্রশ্ন আমাদের শুরু করতে হবে আবারও নতুন করে। গোটা কলকাতা জুড়ে যে প্রমোটারি রাজ কায়েম করা হয়েছে, এই প্রমোটারি রাজের নাম করে যেভাবে রাজনৈতিক দলগুলো উপঢৌকন পাচ্ছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন এখানে। প্রশ্ন উঠতে শুরু করেছে যে তিনি বলছেন যে আমি স্বচ্ছতার সঙ্গে প্রশাসন চালাবো, আমি স্বচ্ছতার দাবি করছেন, সততার দাবি তুলছেন, সমস্ত কিছু আমূল পরিবর্তন তিনি করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠেছে গোটা কলকাতা জুড়ে, গোটা রাজ্য জুড়ে যে ঘুষ রাজত্ব কায়েম হয়েছে, সেটাকে তিনি বন্ধ করতে পারবেন? ফিরহাদ হাকিমের ওএসডি থেকে শুরু করে আর 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের তোলাবাজি প্রমাণ করছে গোটা রাজ্যটাই তোলাবাজদের দখলে। আপনারা কি বলেন? আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।